রূপনারায়ণ গ্রামটা নদীর ধারে অবস্থিত। নদীটার আসল নাম হচ্ছে রূপনারায়ণ, আর গ্রামটার নামও রূপনারায়ণ। গ্রামটা ছিল খুব সুন্দর, শস্য খেতে ভরপুর, আর চারিদিকে সবুজের সমারোহ। এই গ্রামের অধিকাংশ লোকই ছিল জেলে। নদী থেকে তারা মাছ ধরে বিক্রি করত বিভিন্ন গ্রামে ও হাটে। অনেকে এই গ্রামটাকে জেলে গ্রাম নামেও চেনে। এই গ্রামে বসবাস করত মতি জেলে নামে এক জেলে। একদিন মতি জেলের মা মতি জেলেকে বলে, বাবা রে, আমার অনেক বয়স হয়েছে, আমি হয়তো আর বাঁচবো না। তাই আমি চাই তোর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে। তোর বিয়েটা দেখেই আমি মরতে চাই। মতি জেলে আর কি করে, মায়ের আদেশ রক্ষা করার জন্য সে বিয়ে করার প্রস্তুতি নেয়। অনেক পাত্রী দেখতে চায়, কিন্তু কাউকেই পছন্দ হয় না। তারপর সে এক চাষির মেয়ে শম্পাকে বিয়ে করে। বিয়ে করে যেদিন বউ ঘরে নিয়ে ঢোকে, তার মা বউ দেখা মাত্রই মারা যায়। বাড়ির আশেপাশে প্রতিবেশীরা বলতে থাকে, বউটা তো অলক্ষী, মতির মা তো বেঁচে ছিল। ও ঘরে পা রাখা মাত্রই দেখ, মাটাও মারা গেল। এটা কি করে সম্ভব? অলক্ষী রে অলক্ষী। আমার মা অনেক দিন থেকে ভুগছিল। আজকে আমি বিয়ে না করেও যদি বউ নিয়ে ঢুকতাম, তাহলে আমার মা মারা যেত। সব থেকে বড় কথা, আমার মা তার শেষ ইচ্ছে পূরণ করে মারা গেছে। ওনার খুব ইচ্ছে ছিল উনি ওনার বৌমার মুখ দেখে মরবে। মতি ব্যাপারটা ভালো মতো মানিয়ে নিলেও অনেক লোকেরা অনেক কথা বলে। তা শুনে মতির বউ শম্পা ঘরের ভিতরে বসে কান্নাকাটি করতে থাকে। মতি তাকে অনেক করে বোঝাতে থাকে, আরে মন খারাপ করো না তো বউ, তুমি তো জানো পাড়াগাঁয়ের লোকেরা এমন, ওরা এরকম আজে বাজে কথা বলবে, ওদের কথায় কান দেবে না। তারপর থেকেই মতির বউ মতি একসাথে থাকা শুরু করে। মতির বউ খুবই বুদ্ধিমান, সে সব কাজ নিপুণ হাতে করে। একদিন মতি মাছ ধরতে যায়। সোনালি রঙের দুটো চিংড়ি মাছ পায়। সেই চিংড়ি মাছ দুটো মতি তার বউয়ের কাছে নিয়ে আসে। আরে, এ তো সোনালি চিংড়ি মাছ। এই মাছগুলো তুমি কোথা থেকে পেলে বলো তো? মাছ দুটো কি সুন্দর। এই মাছ দুটো বিক্রি করো না, এই মাছগুলো আমাকে দাও না, আমি ঘরে রাখবো, পুষবো। আরে বউ, এই মাছগুলো সুন্দর হলেও বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো। এই মাছ বিক্রি করবো না বলছো, কিন্তু কেন? আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি, এই কথাটা আমার রেখো। আমি এই মাছ দুটো আমার কাছে রেখে দিতে চাই। সত্যি তার বউ খুব সুন্দরভাবে সংসার গুছিয়ে রাখে। তার আদর যত্ন করে কোনো কিছুরির জন্য তাকে আফসোস করতে হয়নি। এই বউ আজকে প্রথমে তার কাছে একটা জিনিস চাইলো, সে ওই দুটো মাছ বউকে দিয়ে দিল। বউ তাদের রান্নাঘরের একপাশে ছোট একটা কলসিতে জলে মাছ দুটো পুলে রাখলো। এইভাবে কয়েকদিন কেটে যায়। কদিন পর পূর্ণিমার দিন হঠাৎ তার বউ রান্নাঘরে বসে রান্না করছিল, এমন সময় শুনতে পায়, অসংখ্য ধন্যবাদ তোমাদের আমাকে বাঁচিয়ে রাখার জন্য। তোমার জন্যই আমি বেঁচে আছি, নয়তো কবেই আমি মরে যেতাম। কবেই হয়তো আমাকে কেটে খেয়ে ফেলতো। আজ পূর্ণিমার রাত, প্রত্যেক মাসের পূর্ণিমার দিন আমি কথা বলার শক্তি পাই। আজকে আমি তোমাদের একটা জিনিস দেব। মতির বউ প্রথমটা বুঝতে পারে না, তারপর বুঝতে পারে ওই কলসিটার ভেতর থেকেই আওয়াজ আসছে। তাই সে চিংড়ি মাছ দুটো হাতে করে বাইরে বার করে। আমরা এক জাদুকর দম্পতি, এক ঋষিমুনির অভিশাপে চিংড়ি মাছ হয়ে আছি। এইরকম ভাবে 11টা পূর্ণিমা অবধি যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আবারও আমরা মনুষ্য রূপ ফিরে পাবো। এই একটা পূর্ণিমার রাতের বদলে আমি তোমাদের দুটো চিংড়ি মাছ দেব। আশা করি এই চিংড়ি মাছ বিক্রি করে তোমাদের দুঃখ দুর্দশা সব দূর হবে। এই বলে চিংড়ি মাছ দুটো সোনার চিংড়ি মাছ দেয়। পরের দিন মতি সব শুনে ওই সোনার চিংড়ি মাছ দুটো নিয়ে যায় স্বর্ণকারের কাছে বিক্রি করতে। অনেক টাকা পায়। এইভাবে 11টা পূর্ণিমা কেটে যায়। 11টা পূর্ণিমায় অনেক সোনার চিংড়ি মাছও পায় এরা। এই মাছগুলো বিক্রি করে তারা অনেক বড় লোক হয়ে যায়। অনেক জমি, অনেক পুকুর, অনেক ধান ক্ষেত করে ফেলে ততদিনে। খেতে পুকুরে লোক রেখে চাষবাস করে। আচ্ছা বউ, এই পূর্ণিমাটাই তো শেষ পূর্ণিমা। এরপর চিংড়ি মাছ দুটো তাদের মনুষ্য রূপ ফিরে পাবে। এরপর আমাদের কি হবে? যা হবে দেখা যাবে গো, ও নিয়ে তুমি অত ভেবো না। ভগবান আমাদের অনেক কিছু দিয়েছে। সেদিন রাতে হঠাৎ কলসির ভেতর থেকে দুটো আওয়াজ আসে। মতি আর মতির বউ দেখে কলসির বাইরে পরী আর পরীর বর দাঁড়িয়ে আছে।
তোমাদের অনেক ধন্যবাদ আমাদের এই 11টা পূর্ণিমা অবধি বাঁচিয়ে রাখার জন্য। আমরা এবার মনুষ্য রূপ ফিরে পেয়েছি। আমরা পরিরাজ্যে চলে যাব। যাওয়ার আগে তোমাদের একটা সোনার চিংড়ি মাছ দিয়ে যাব। এই সোনার চিংড়ি মাছটা জলে রেখে দেবে। প্রত্যেক পূর্ণিমায় এক একটা করে সোনার চিংড়ি মাছ আর একটা সোনার চিংড়ি মাছ তোমরা পাবে। তোমাদের আর কখনো কোনো অভাব থাকবে না। তবে খুব সাবধান, এই চিংড়ি মাছের কথা কেউ যেন জানতে না পারে। এই বলে পরি দম্পতি আকাশে উড়ে যায়। মতি আর মতির বউ প্রত্যেক পূর্ণিমায় একটা করে সোনার চিংড়ি মাছ পায়। সেটা বিক্রি করে এদিকে চাষবাস করে। তাদের বেশ দিন কেটে যায়। মতি আর মতির বউ সবসময় গ্রামের গরিব দুঃখীদের পাশে সাহায্য করে। গ্রামের কেউ বিপদে পড়লে মতি আর মতির বউয়ের কাছে ছুটতে চলে আসে। মতি আর মতির বউ কখনো তাদের খালি হাতে ফেরায় না।